নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে নিয়েছেন আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আজকের ডালিম বা বেদানা নিয়ে, বা আনার যেটাই বলি না কেন। বন্ধুরা, এই সময় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। যত নতুন নতুন আমাদের ডাল ছাড়ছে, সমস্ত ডালে কিন্তু ফুল এসে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। এই সময় বিশেষ কিছু যত্ন পরিচর্যা অবশ্যই কিন্তু আমাদের নিতে হবে এই সমস্ত ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য, যাতে আমাদের এই ফলগুলো যেন সঠিকভাবে সেট হতে পারে, একটা গুটি যেন না ঝরে যায় এবং অধিক মাত্রায় যেন আমরা স্ত্রী ফুল পাই এবং সেই ফুলগুলো যেন আমরা টিকিয়ে রাখতে পারি। এবং বিশেষ কিছু কাজ থাকে। সবথেকে বড় সমস্যা যেটা আমাদের আনার গাছে হয়, যে কারণে আমাদের এই ফুল হলুদ হয়ে ঝরে পড়ে বা হালকা দেখবেন একটা কালো স্পট পড়ে যায়। আবার ফল বড় হয়ে গেলেও অনেক সময় দেখবেন কালো স্পট পড়ে একটা ফাঙ্গাসের কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটে। আমরা কি পরিচর্যা যত্ন করব যাতে করে আমাদের যেন ফলগুলো সুন্দরভাবে যেন গুটিগুলো সেট হতে পারে, ফল ঝরে যাওয়া কালো হয়ে পড়ে যাওয়া যেন রোধ হতে পারে এবং প্রচুর পরিমাণ যেন এখানে স্ত্রী ফুল আসতে পারে। আমাদের অধিকাংশ আমরা দেখি যে পুরুষ ফুল আসে, স্ত্রী ফুলের সংখ্যাটা কিন্তু খুবই কম আসে। সেই স্ত্রী ফুলের সংখ্যা আমরা কি করে বেশি নিয়ে আসবো, সেই সমস্ত কিছু বন্ধুরা আজকে আমার ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করলে অনেক জিনিস মিস করবেন, সেখান থেকে ভুল হবে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যায়। তার আগে বন্ধুরা বলে দিই, আমার নতুন ভিউয়ার্স হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমাদের যে এই যে বেদানা গাছ, আমাদের ঝড় ঝাপটা বর্ষাকালে অনেক কিছু হয়েছে, সব কিছু মধ্যে থেকে তারা এগিয়ে গেছে। এখন প্রচুর পরিমাণে যেরকম হিম পড়ছে, কুয়াশা পড়ছে। আর আমাদের এই বেদানা গাছে সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাস। এখানে কিন্তু আমাদের যে কীটনাশকের প্রয়োজন পড়ে তা কিন্তু না, আমাদের বেদানা গাছে কীটনাশকের সেইভাবে কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। সবথেকে বেশি সমস্যা হয় ফাঙ্গাসের। যে ফাঙ্গাসের সমস্যার জন্য আমাদের অনেক সময় বড় বড় ফলগুলো কিন্তু পচে যায়। সেই ফাঙ্গাস থেকে সবসময় কিন্তু আমাদের বেদানা গাছগুলোকে মুক্ত রাখতে হবে। প্রত্যেক মাসে আমাদের দুবার করে কিন্তু একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। তবে কিন্তু আমরা ফলগুলোকে টিকিয়ে রাখতে পারবো, তবেই কিন্তু আমরা ফলগুলোকে কিন্তু ভালো করতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের বেদানার যে গাছে নতুন যখন ব্রাঞ্চ আসে, ছোটো ছোটো যখন নতুন ব্রাঞ্চ দেখা যায়, তখনই কিন্তু আমাদের ফুল নিয়ে কিন্তু বের হয়। সেই জন্য আমাদের কি করতে হবে, এই সময় কিন্তু আমাদের ভালো খাবার একটা কিন্তু দিতে হবে। একটা খাবার আমরা দেবো গোড়াতে, আর একটি খাবার দেবো সেটা হচ্ছে স্প্রে আকার। দুরকমভাবে আমরা যদি খাবার দিই, তাহলে গাছ কি করবে, নিজের চাহিদা যেটা থাকবে সেটা কিন্তু ওভারঅল সে চাহিদাটাকে মিটিয়ে নিতে পারবে। তাহলে আমরা গেলাম কি না, আমরা গেলাম প্রথমে হচ্ছে ফাঙ্গিসাইডের কথায়। কেন, সবথেকে বড় সমস্যা আমাদের ফাঙ্গাস নিয়ে, যেটাকে আমাদের আগেই কন্ট্রোল করতে হবে। সেই জন্য আমরা ভালো ফাঙ্গিসাইড মাসে দুবার স্প্রে করব। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের এই সমস্ত যে বেদানা গাছগুলো থাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন, এখানে দেখাই, এই যে ছোটো 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 করে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালে ডালে দেখুন এরকমভাবে কিন্তু বেদানার কুঁড়ি কিন্তু বেরোচ্ছে। এই যে যখন এরকম কুঁড়ি আসছে বা আসার এই যে সময়, এই সময়টা যে আমাদের কুঁড়ি আসছে গাছে, এই সময় আমাদের একটা ভালো পিজিআর, আপনাদের বুস্টার 2, মিরাকুলান, প্লানোফিক্স, অনেক রকম পিজিআর আছে, কিন্তু এখন যে পিজিআরটা আমাদের দরকার সেটা হচ্ছে মিরাকুলান। এই সময় আমাদের মিরাকুলানটা খুবই দরকার। কেননা এই মিরাকুলানটা যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের গাছের নতুন নতুন ডালপালাগুলো গজাবে, শিকড়ের বৃদ্ধি হবে এবং ওভারঅল যে গাছটা কিন্তু খুব সুন্দর হেলদি হবে। পাশাপাশি যখনই নতুন নতুন ডাল বেরাবে, সেখানে কিন্তু আমাদের নতুন করে কিন্তু কুঁড়ি আসবে, আর সেই কুঁড়ি কিন্তু আমাদের স্ত্রী ফুল সংখ্যাটা কিন্তু বেশি হবে। সেই জন্য এই সময় আপনারা অবশ্যই, খুব ভাইটাল টাইম এটা,
যেখানে আমাদের অবশ্যই কিন্তু একটা পিজিআর কিন্তু স্প্রে করতে হবে। আপনারা মিরাকুলাম যদি স্প্রে করতে পারেন সবথেকে ভালো। যদি মিরাকুলাম আপনাদের কাছে না থাকে আপনারা বুস্টার 2ও স্প্রে করে দিতে পারেন। তাতে একধারে যেরকম স্ত্রী ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে, দুদিকে 2 নম্বরে পয়েন্ট হবে কি যে আমাদের গাছের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে ডালপালা আসবে এবং গাছ কিন্তু এটা নিজের সৌন্দর্যটাকে ধারণ করবে। এটা গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ যেটা, সেটা আরও গুরুত্বপূর্ণ। আমাদের মাটিতে কিন্তু খাবার দিতে হবে। সেই খাবারটা কি হয় বন্ধুরা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে পয়েন্টগুলো আমি বলে দিই। এটা তো গেল 3 নম্বর, যে মাটিতে আমাদের খাবার দিতে হবে। আমাদের স্প্রে আকারেও কিন্তু খাবার দিতে হবে। কিসের জন্য না, আমরা এই সময় যেহেতু আমাদের এই যে ফলগুলো আসছে, এই ফলগুলো যাতে টিকে থাকে, আরও নতুন নতুন করে যেন ফুল আসে, সেই জন্য আমাদের 0050 যেটা পটাশিয়ামযুক্ত খাবার, সেটা কিন্তু আমাদের সপ্তাহে 1 দিন করে কিন্তু স্প্রে করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেবেন, নিয়ে সমস্ত গাছে ভালো করে ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর ভাব ওঠে সেই সময় সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে। হলো 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, সবই ভালো। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1 লিটার জলে 1 ml নেবেন কি 1.5 ml নেবেন, নিয়ে সেটাকেও আপনারা প্রত্যেক 15 দিন অন্তর করে একবার করে গাছে স্প্রে করে দেবেন। এটা গেল স্প্রে আকারে আমরা দেবো। আর যেটা গোড়ায় খাবার দেবো বন্ধুরা, চলুন সেটা আমরা এখানে দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারটা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এখানে আমাদের সমস্ত খাবারটা কিন্তু রয়েছে, যেটা আমাদের গাছে কিন্তু পুষ্টির যোগান দেবে এবং গাছটাকে হেলদি যেরকম করবে, তার পাশাপাশি আমাদের যে গুটিগুলো ধরবে সেই গুটিগুলো সুন্দরভাবে সেট করাতে, বড় করতেও কিন্তু সাহায্য করবে। এখানে আমি দেখতে পাচ্ছেন যেটা নিয়েছি সেটা হচ্ছে কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা যে কোনো কম্পোস্ট এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 মুঠো পরিমাণ কিন্তু কম্পোস্ট নিয়েছি। এটা আমি নিয়েছি, এই যে পুরো উপাদানটা আমি নিয়েছি আমার এই যে কালো যে গামলাগুলো থাকে, 100 টাকা করে যে কালো গামলাগুলো পাওয়া যায়, সেই গামলার জন্য। আপনারা সেই হিসাবে সেই অনুপাতে কিন্তু আপনারা এখানে সারটাকে ব্যবহার করবেন। এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। সেই 2 মুঠো ভার্মি কম্পোস্ট, এখানে নাইট্রোজেনের সোর্স থাকে আমাদের, পাশাপাশি ফসফরাস থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টও রয়েছে এর মধ্যে কিছুটা। এখানে নিয়েছি আমি আপনার যে হাড় গুঁড়ো আমাদের, সেই হাড় গুঁড়ো আমি এখানে নিয়েছি 2 চামচ। লেদার মিল নিয়েছি এখানে 2 চামচ। এখানে নিয়েছি সুপার ফসফেট, এই সুপার ফসফেট 1 চামচ পরিমাণ নিয়েছি। এই সুপার ফসফেট আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে, শিকড়কে ভালো রাখতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। এখানে লাল পটাশ আমি নিয়েছি, এখানে আপনারা চাইলে আপনারা 0050টাও আপনারা নিতে পারেন। যেহেতু আমি 0050টা আপনাদের স্প্রে আকারে দিতে বলেছি, সেই জন্য আমি মাটিতে লাল পটাশটা দিচ্ছি। এখানে 1/2 চামচ পরিমাণ আমি লাল পটাশ নিয়েছি। যে লাল পটাশ কী করবে না, আমাদের গাছের প্রচুর পরিমাণ ফুল কুড়ি আনতে সাহায্য করবে, পাশাপাশি গাছটাকে রোগমুক্ত রাখতে এবং গাছটাকে শক্ত মজবুত করতেও কিন্তু সহায়তা করবে। আর এখানে আমাদের সিউইড গ্র্যানুয়াল যে দানা, এটাও মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত চাহিদাকে কিন্তু পূরণ করবে। আমাদের এই যে পুরো উপাদানটা, এটা আমাদের মাটিতে দেবো। যেহেতু আমাদের এটা জৈবটা আমাদের ডিকম্পোস্ট হয়ে গাছে গ্রহণ করতে অনেকটাই টাইম নেয়, সেই জন্যে এই জিনিসটা ডিকম্পোজ হবে, অল্প অল্প করে গাছ গ্রহণ করবে। পাশাপাশি যে স্প্রে আকারে আমরা খাবারগুলো দেবো, সেটা কিন্তু গাছ সঙ্গে সঙ্গে নিজের পাতার মাধ্যমে কিন্তু গ্রহণ করতে পারবে। সেই জন্য আমাদের 2 রকমভাবে কিন্তু আপনাদের খাবারটাকে প্রয়োগ করতে হবে, এক মাটিতে, এক হচ্ছে গাছের উপরে স্প্রে আকারে। বন্ধুরা সমস্ত এই উপাদানটা আপনারা মাখিয়ে নেবেন। এই উপাদানটা যে মাপটা আমি বললাম, এই মাপটা আমি নিয়েছি আপনার এরকম একটা কালো গামলা, সম্ভবত এটা আপনার একটা 1/2 ড্রামের কাছাকাছি হবে, 1/2 ড্রামের থেকে একটু কম হবে। আপনারা যখন এর থেকে কম নেবেন, যদি আপনাদের 20 লিটারের যদি বালতি থাকে, তাহলে আপনারা এইটার হাফ নেবেন। আর যদি বেশি হয়, মানে বড় আকার যদি হয়, তাহলে এর থেকে একটু বেশি নেবেন। এটা আপনারা একটু আন্দাজ করে, এটা কম বেশি হলেও কিন্তু আমাদের যেহেতু
এটা জৈব খাবার, কম বেশি হলে আমাদের গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। এখানে আমরা পুরো খাবারটা বন্ধুরা এইভাবে কিন্তু দিয়ে দেবো। এই যে খাবারটা আমরা দিয়ে দিলাম, এই খাবারটা কিন্তু গাছ খুব সুন্দরভাবে কিন্তু গ্রহণ করবে। এখানে দেখছেন বন্ধুরা যে সমস্ত কিছু কিন্তু দেখুন সুন্দর সুন্দর কিন্তু আমাদের কুড়িগুলো কিন্তু আসছে। এখন এইটা গাছের নতুন নতুন ডালপালা ছাড়ার সময়, এই সময় কিন্তু গাছের বৃদ্ধি হবে এবং সেই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। সেই জন্য আমাদের এই সমস্ত কাজগুলো কিন্তু খুবই প্রয়োজন, খুবই দরকার কিন্তু এই সমস্ত কাজগুলোকে কিন্তু সেরে ফেলা। বন্ধুরা আপনারা সবাই এইভাবে খাবারটাকে প্রয়োগ করে দিন প্রত্যেকটা আপনাদের গাছেতে। আর তার সঙ্গে একটা জিনিস যেটা খুবই ভাইটাল, সেটা আমি বলে দিই, যেটা আমি বলতে ভুলে গেছি। এর সঙ্গে আপনারা একটা ব্যালেন্স যে এমপিকে আপনারা 20-20 যেটা বা 90-90 যে কোনো একটা ব্যালেন্স এমপিকে ওটাও কিন্তু স্প্রে করে যাবে, কেন ওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়। যেহেতু আমাদের জৈব খাবার গ্রহণ করতে কিন্তু অনেকটা টাইম নেয়, যার জন্য আমরা যদি একটা কেমিক্যাল যে রাসায়নিক যে খাবার সেটা যদি স্প্রে করতে পারি, তাহলে গাছ কিন্তু এই অবস্থায় খুব তাড়াতাড়ি কিন্তু গ্রহণ করতে পারবে। একটা ব্যালেন্স এমপিকে আপনারা মাসে একবার কিন্তু স্প্রে করবেন। আর যে যে স্প্রেগুলোর কথা বললাম সেগুলো সমস্ত কিছু করতে থাকুন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গাছ ভরে যেরকম ফুল আসবে, স্ত্রী ফুলের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ফলগুলো কিন্তু সুন্দরভাবে সেট হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের যে সমস্ত গাছগুলো ছোট টবে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, একটা রিপোর্টিংয়ের প্রয়োজন, আপনারা এই সময় অবশ্যই কিন্তু গাছগুলোকে একটা বড় জায়গায় প্রতিস্থাপন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো খাবার দিয়ে যে গাছটিকে বসাতে হবে তা কিন্তু না, একটা নর্মাল খাবার দিয়ে সামান্য হাড় গুঁড়ো, শিমকুচি আর কম্পোস্ট দিয়ে মাটি দিয়ে আপনারা গাছটাকে সুন্দর করে প্রতিস্থাপন করে দিন। তাতেও দেখবেন অসংখ্য ব্রাঞ্চ আসবে, পাশাপাশি সেই ব্রাঞ্চের সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলও আসবে এবং এইভাবে পরিচর্যা করলে একটা ভালো ফল অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতন বন্ধুরা আসি, আগামী দিন নতুন একটি কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।